আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে বাংলাদেশে চীন সরকার যে 3টি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন করতে যাচ্ছে, সেই হাসপাতাল এবং মেডিকেল কলেজটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র দেবীগঞ্জ কৃষি ফার্মের জমির উপরে স্থাপিত হোক। এইটার দাবিতে আজকে দেবীগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ আমরা রাজপথে নেমেছি, আমরা মানববন্ধন করছি। আমরা জনগণ এই সরকারের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে প্রাণের দাবি থাকবে যে আমাদের পঞ্চগড় জেলা স্বাধীনতার পর থেকে অবহেলিত, বঞ্চিত। আমাদের জেলায় কোনো মেডিকেল হাসপাতাল নেই, সুচিকিৎসা নেই। আমরা এই অঞ্চলের মানুষ, নিম্ন আয়ের মানুষ, আমাদের কঠিন এবং জটিল কোনো রোগ হলে আমরা সহজে চিকিৎসা নিতে পারি না। টাকার অভাবে আমাদের লোকজন বিনা চিকিৎসায় মারা যায় এবং এই সদর এবং উপজেলা হাসপাতালগুলোতে যে চিকিৎসা আমরা পাই সেখান থেকে যখন মারা যায়, এবং এই ঘটনায় বারবার ঘটে যাচ্ছে। আমরা আমাদের দেবীগঞ্জ তথা পঞ্চগড় জেলার মানুষকে আমরা দেখতে চাই না যে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এই জন্য আমাদের দেবীগঞ্জ তথা পঞ্চগড় জেলাবাসীর প্রাণের দাবি এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় স্থাপিত হোক। সম্মানিত ভাইরা, আমরা জাতীয়ভাবে জানাতে চাই, আমাদের যে দেবীগঞ্জ উপজেলা, এই উপজেলা থেকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল কাছাকাছি, পার্শ্ববর্তী রাষ্ট্র ভুটান কাছাকাছি এবং ইন্ডিয়ার অন্যান্য প্রদেশ আমাদের কাছাকাছি। সম্মানিত ভাইরা, আমাদের বাংলাদেশে একটা প্রবণতা আছে যে কোনো রোগে ইন্ডিয়াতে গেলে একটা সুচিকিৎসা পাওয়া যায়। আমরা ডক্টর ইউনূস সরকারের সহযোগিতায় ইন্ডিয়াবাসীকে জানাতে চাই, 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল যদি দেবীগঞ্জে প্রতিষ্ঠিত হয় তাহলে ইন্ডিয়ানরা যেন প্রতিষ্ঠিত হোক, এইটা আমরা চাই। আমরা একটু স্লোগান দিচ্ছি, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে। আমরা মেডিকেল কলেজ, হাসপাতাল এবং 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল দেবীগঞ্জে চাই। আমরা এই দাবির সাথে আমাদের পঞ্চগড় জেলা তথা পঞ্চগড় জেলার পাশাপাশি যেই উপজেলাগুলো আছেন, এই জেলার বাসিন্দারা যারা ঢাকায় অবস্থান করছেন, বাংলাদেশের যে কোনো জেলায় অবস্থান করছেন, বিদেশে অবস্থান করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সারা পৃথিবী থেকে আপনারা দাবি তুলেন যে এই হাসপাতালটা দেবীগঞ্জ উপজেলায় স্থাপন করতে হবে। আমার মনে হয় আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম এতটাই শক্তিশালী যে সারা পৃথিবীতে এই আন্দোলনটা নাড়া দেওয়া সম্ভব। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।